দীর্ঘ ৭ মাস পর তামিম ইকবাল নিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছেন এবং দ্বিতীয় ম্যাচে তিনি কিন্তু ভয়ানক শুরু করেছিলেন। ২৭ বলে ৫২ রান, তারপরে ৩৩ বলে আসলে তিনি শেষ করেছেন ৬৫ রানের একটা ইনিংস খেলে এবং তিনি যার বলে আউট হয়েছেন সেই তোফায়েল আহমেদ কিন্তু আমাদের সাথে আছেন। তোফায়েল ভাই, তামিম ইকবালকে আউট করলেন, ভয়ঙ্কর আজকে খুব ভালো খেলছিল, তার শট সব কিছুই খুব ভালো যাচ্ছিল। তাকে যখন আউট করে আসলে বল করার আগে মাইন্ডসেটটা কী ছিল বা ওই সময় কী চিন্তা করছেন? আসলে উনি কিন্তু অনেক ভালো ব্যাটিং করতেছিলেন, তো আমাদের মানে উনি কিন্তু খুব ভালো ব্যাটিং করতেছিলেন আর কি, আর বাকিরা একটু স্ট্রাগল করতেছিল। তো আমাদের প্ল্যান ছিল যে উনাকে এনিহাও আমাদের আটকাতে হবে, তো এর জন্য আর কি আমার একটা প্ল্যান ছিল আমাদের টিমের। তো ওই প্ল্যান অনুযায়ী আমি আর কি চেষ্টা করছি মানে ভালো করার, বাদবাকি তো আল্লাহ করাই দিয়েছেন। মানে তামিম ইকবাল বা এরকম বড় যখন প্লেয়ারদেরকে বল করেন, আসলে আপনারা যারা আসছেন বা তরুণ যারা, আপনাদের আসলে মাইন্ডসেটটা কি কাজ করে আর কি পেছনে? আসলে টিমমেটরা অনেক সাপোর্ট করে আর কি, মানে উনি তো আমাদের দেশের ওপেনার, সো উনাকে বল করাটা অনেক সহজ না। সো এই অনেক মানে সাহসের একটা ব্যাপার থাকে এখানে। তো টিমমেটরা অনেক সাপোর্ট করছে, সো চেষ্টা করছি নিজের যতটুকু বেস্ট আছে ওইটুকু দেয়ার, মানে হার্ড লেন্থে বল করার ট্রাই করছি, একটু বুদ্ধিশুদ্ধি মানে খাটিয়ে বল করার চেষ্টা করছি, বাদবাকি হয়ে গেছে মাঠে। আপনি তো গত বছর এনসিএলে আপনারা টুর্নামেন্ট সেরা হলেন এবং আপনি ১২ ইনিংসে আমি যদি ভুল না করি ২০টা উইকেট নিয়েছেন। খালেদের পরে আসলে আপনি খালেদ ২৪টা, আপনি 20টা, সেকেন্ড হাইস্ট টেকার আপনার দলের হয়ে। আসলে এই যে এই ধরনের যখন আপনারা এরকম টুর্নামেন্ট পান, নিজেদেরকে মেলে ধরতে পারেন, এই ধরনের টুর্নামেন্ট আসলে দেশের ক্রিকেটের জন্য আসলে কতটা ভালো? অবশ্যই, আমি এই বছর আমাদের এনসিএল তো আমরা শিরোপা জিতলাম এবছর। তো আমি আসলে প্রথম বছর এইটা আমার ন্যাশনাল লিগে, তো প্রথম বছর গিয়েই আমি টিমে এত ভালো কন্ট্রিবিউট করতে পারছি, এর জন্য আমি আসলে অনেক মানে লাকি ফিল করতেছি। আমি চাইবো মানে এরকম ধারাবাহিকভাবে আমি যেন পারফরমেন্স করতে পারি, টিমকে যেন সবসময় টপে রাখতে পারি, এটাই আসলে টার্গেট আমার আর কি। আমি যতদূর আপনার ব্যাপারে জানি, আপনি আপনার পছন্দের ক্রিকেটার আমি যতদূর জানি হার্দিক পান্ডিয়া, এবং আপনার বোলিং স্টাইলের মধ্যেও আসলে সেটা আছে। আমরা আজকে ব্যাটিংয়েও দেখলাম, আপনি যদিও ম্যাচটা শেষ করতে পারেননি, তারপরেও কিন্তু 11 বলে 14 রানে একটা ইনিংস খেলেন। প্রথমে হয়তো একটু সময় লেগেছিল, কিন্তু তারপরে কিন্তু আপনি রিদমে ফিরছিলেন। আসলে এই হার্দিক পান্ডিয়াকে আসলে কীভাবে ফলোটা করেন বা কীভাবে তাকে পছন্দটা আর কি? আসলে ওয়ার্ল্ডের অনেক প্লেয়ারই পেস বোলিং অলরাউন্ডার, যেহেতু আমি পেস বোলিং অলরাউন্ডার, তো অনেক পেস বোলিং অলরাউন্ডার আছে যাদেরকে আমি ফলো করি। তাদের মধ্যে আপনি ইন্ডিয়া টিমের একজনকে বলতে পারেন, উনি যার নাম আপনি মেনশন করলেন। তো অবশ্যই আমার ভালো লাগে, কারণ ব্যাটিং বোলিং দুইটাই সবাই চায় দুইটা দিয়েই টিমকে কন্ট্রিবিউট করতে। তো আমিও চেষ্টা করি আর কি আমার জায়গা থেকে টিমকে যতটুকু পারা যায় আর কি। তো ব্যাটিং বোলিং যখনই সুযোগ পাই না কেন আমি চেষ্টা করি নিজেকে মানে দুই দুই সাইড থেকেই যেন টিমকে হেল্প করতে পারি। এইটা আসলে আমার একটা অনেক ভালো লাগে আর কি, যে বোথ সাইড দিয়ে আমি টিমে কন্ট্রিবিউট করতে পারি বলতে পারেন। এবারই প্রথম আসলে এনসিএল টি20-র একটা ফরম্যাট নামানো হলো। আসলে দেশি যারা ক্রিকেটার যারা বিপিএলের সুযোগ পায় না, বিপিএলে দল পায় না, কিন্তু তারা ভালো খেলে, হয়তো বিদেশিদের নিতে হবে এমন একটা টেন্ডেন্সি থেকে তারা শেষ পর্যন্ত বিপিএলে দলটা পায় না। আপনাদের জন্য, তরুণদের জন্য এই ধরনের টুর্নামেন্ট আসলে কতটা বড় ভূমিকা রাখবে? অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ, কারণ আমরা যারা বিপিএলে খেলতে পারি না, যারা টিম পাই না, তাদের জন্য এই টুর্নামেন্টটা মানে অনেক ইম্পর্ট্যান্ট একটা টুর্নামেন্ট, নিজেকে মানে প্রমাণ করার জায়গা বলতে পারেন। আমি চাইবো প্রতি বছর এই টুর্নামেন্টটা কন্টিনিউ হতে থাক, তাহলে আমাদের যারা ইয়াং প্লেয়ার যারা আছে, প্রমিজিং যারা প্লেয়ার আছে, এরা আসলে এখানে শো করে দেখা গেছে বিপিএল একটা টিমে কল পাইতে পারে। তো এটা আসলে আমাদের দেশের ক্রিকেটের জন্য অনেক ভালো একটা সাইড আমি বলবো। ঘরোয়া ক্রিকেটে ভালো খেলছেন, গতবার যেটা বললাম যে আপনি রানও করেছেন বেশ ভালো, আমি যে ভুল না করি 143 রান করেছেন, 7 ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়েছেন। তো সেখানেও ভালো ভালো ব্যাটিং করছেন। আমাদের একটা পেস বোলিং অলরাউন্ডারের একটা ঘাটতি আছে। মানে আপনি জাতীয় দলের জন্য বা কখনো হয় না যে আপনারা চিন্তা করেন জাতীয় দলে খেলবো বা এমন কোনো মাইন্ডসেট আছে কিনা? অবশ্যই, আমরা তো দেশে ক্রিকেট খেলতেছি কেন, আমরা আলটিমেট গোল কিন্তু আমরা বাংলাদেশ টিমে খেলা। এখন আমাদের কাজ কিন্তু মানে আমাদের হাতে কিন্তু কিছু নাই, আমাদের কাজ হচ্ছে গিয়ে মাঠে পারফরমেন্স করা, ওইটাই আমরা করে যাচ্ছি। মানে এখন সিলেক্টররা ওনারা আসলে চিন্তা করবে, যদি মনে করেন যে ওনারা আসলে সময় হয়েছে নেওয়া যায়, তাহলে ওনারা বুঝবে আসলে এটা তো আমাদের হাতে কিছু নাই। আমরা প্রসেস প্ল্যানিং আমাদের ঠিক রাখবো, পারফরমেন্স করতে থাকবো, যদি কপালে থাকে ইনশাল্লাহ একদিন হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ ভাই। শুনছিলেন তোফায়েল আহমেদের কাছে, তার আসলে তামিম ইকবালকে তিনি আউট করেছেন। এছাড়াও গত বছর তিনি এনসিএলে বেশ ভালো পারফরমেন্স করেছেন এবং আলোচনায় এসেছেন, যার ফলে কিন্তু এবার এনসিএল টি20তেও তিনি রেগুলার ম্যাচ পাচ্ছেন। আশা করি আসলে এ ধরনের টুর্নামেন্ট বাংলাদেশের তরুণদের জন্য যে ভূমিকাটা রাখবে, সেভাবেই আসলে এই তোফায়েল আহমেদ সহ আরও বিভিন্ন অনেক প্লেয়ার আসলে বেরিয়ে আসবে এবং বাংলাদেশের ক্রিকেটের সর্বোপরি উন্নতিটা হবে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে রেদওয়ান শাওন, এখন।